শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে 6 বছরের জন্য। আর তারপরেই বসিরহাট আদালত থেকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ পাওয়ার পরেই সেখান থেকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। সেখানে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা। ভবানী ভবনের কি আপডেট সেখানকার জানবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, ভবানী ভবনে নিয়ে আসা হয়, আমরা দেখেছিলাম বসিরহাট আদালত থেকেই একেবারে সরাসরি শেখ শাহজাহানকে এখানে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত কি হলো, কি জানতে পারছো? দেখো, সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানকে আজকে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে। কার্যত চাপের মুখে সেই গ্রেফতারি হয় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে তাকে বসিরহাট আদালতে পুলিশের তরফ থেকে পেশ করা হয়। সেখানে 8 নম্বর এবং 9 নম্বর মামলায় তাকে পেশ করা হয়েছিল। পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। 10 দিন সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সিআইডি এই মামলার তদন্তভার নিয়েছে, যেই মামলাটি নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে করা হয়। তারপরেই কিন্তু সিআইডি তাদের নিজেদের হেফাজতে পাওয়ার পর সরাসরি এই শেখ শাহজাহানকে নিয়ে এসছে ভবানী ভবনে। সেখানে সিআইডির রাজ্য পুলিশের যে সদর দফতর, সেখানেই তাকে রাখা হয়েছে আপাততভাবে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রের খবর, যে এখনো পর্যন্ত শেখ শাহজাহান তাকে কিন্তু যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে, যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, সেগুলি কিন্তু এই মুহূর্তে কমপ্লাই করছেন তদন্তকারী আধিকারিকরা বা সিআইডির আধিকারিকরা। অপরদিকে জানিয়ে রাখবো, শেখ শাহজাহানকে আজকে গ্রেফতার করতে না করতেই তারপরেই যেটা দেখা যায় যে তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু তাকে আগামী 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, গুচ্ছ অভিযোগ রয়েছে, যার সূত্রপাত ঘটে মূলত 5ই জানুয়ারি, যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে চায়। সেই তল্লাশি অভিযান চালাতে যাওয়া মাত্রই কিন্তু ইডি আধিকারিকদের উপরে কার্যত প্রাণঘাতী হামলা চালায় শেখ শাহজাহানের লোকজন, এমনটাই ইডির তরফ থেকে অভিযোগ করা হয়। পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সিআরপিএফ পর্যন্ত মারধর করা হয়। এরপরেই কিন্তু শেখ শাহজাহান সে বেপাত্তা হয়ে যায়। তারপর যেটা দেখা যায়, ঠিক 1 মাসের ব্যবধানে কার্যত জনরোষ তৈরি হয় সন্দেশখালী এলাকা জুড়ে, যেখানে একের পর এক তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয় সেখানকার সাধারণ গ্রামবাসী। প্রথমে শিবু এবং উত্তমের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। সেই শাহজাহানের যারা একেবারে ডান হাত এবং বাঁ হাত হিসেবে পরিচিত ছিল এলাকায়, সেই শিবু এবং উত্তমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করা হয়, কিন্তু অভিযোগের ভিত্তিতে যারা মহিলারা অভিযোগ করেছিলেন। এর পাশাপাশি যেটা দেখা যায় যে তার ঠিক পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ তুলতে শুরু করেন। এমনকি অজিত মাইতি, যিনি বেরবজুরের তৃণমূলের নেতা ছিলেন, তাকে জুতো পেটা পর্যন্ত করা হয় তার বাড়ির মধ্যে। ক্রমশ চাপ বাড়তে থাকে পুলিশের ওপরে, কারণ একদিকে বিভিন্ন গ্রামবাসীরা তারা অনবরত তারা আন্দোলন করে যাচ্ছিলেন, বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। অপরদিকে যেটা দেখা যায় যে জুডিশিয়ারির তরফ থেকেও কিন্তু প্রবল চাপ তৈরি করা হয়। তার কারণ যেটা দেখা যায় যে একটা কমপ্লিকেশন তৈরি হয়ে গিয়েছিল, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কারা তদন্ত করছে, কারা তাকে গ্রেফতার করবে, এই নিয়ে কিন্তু একটা জলঘোলা তৈরি হচ্ছিল। সেই সময় দেখা যায় যে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের তরফ থেকে এই বিষয়টা একদম স্পষ্ট করে দেওয়া হয় যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই, সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক, সেটা সিবিআই হোক, বা সেটা রাজ্য পুলিশ হোক। এরপরে কিন্তু রাজ্য পুলিশ কার্যত সেই চাপের মুখেই শেখ শাহজাহানকে গ্রেফতার করে এবং তাকে আজকে আদালতে পেশ করলে তাকে 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রম, এইখানেই প্রশ্ন, পুলিশের তরফ থেকে আদালতে যে হেফাজত চাওয়া হয়েছিল, সেখানেও পুলিশের বক্তব্য ছিল যে শেখ শাহজাহান প্রভাবশালী, শেখ শাহজাহান যদি জামিন পায় তাহলে আবারও এক তো পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর দ্বিতীয়ত প্রভাব খাটানোর সম্ভাবনা রয়েছে সাক্ষীদের ওপরে। পুলিশের বক্তব্যে এই বিষয়টা উঠে এসেছে, এবং তারপর এই শেখ শাহজাহান পুলিশ হেফাজতে পাওয়ার পর, ভবানী ভবনে নিয়ে আসার পর, তার কি বডি ল্যাঙ্গুয়েজ বা এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কতটা সহযোগিতা করছে এই শেখ শাহজাহান, কোনো খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, এর থেকেও গুরুত্বপূর্ণ তথ্য দেবো যে পুলিশের তরফ থেকে যে রিমান্ড লেটার দেওয়া হয়েছিল আজকে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য, সেখানেই কিন্তু এই বিষয়টা দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে যে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে বয়ান নেওয়া হয়েছিল, সেই বয়ানে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। তার স্বীকারোক্তিতে রয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হামলার নির্দেশ তিনিই দিয়েছিলেন, অর্থাৎ তার নির্দেশেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে হামলা হয়। কিন্তু যেটা দেখা গিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছিল যে শেখ শাহজাহান সেই সময় বাড়িতে
উপস্থিত ছিলেন না, কিন্তু ইডির তরফ থেকে যেটা একেবারে নির্দিষ্টভাবে দাবি করা হয়, যখন তারা রেড করতে গিয়েছিলেন সেই সময় কিন্তু শেখ শাহজাহান বাড়িতেই উপস্থিত ছিলেন এবং তিনি তার মোবাইল ফোন থেকে 5 মিনিটের মধ্যে 28টি ফোন কল করেছিলেন। বিরোধীরা এর মধ্যেই কিন্তু যেটা বলতে শুরু করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে যখন শেখ শাহজাহানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হচ্ছে যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল নাকি শেখ শাহজাহানের সিকিউরিটি হিসেবে পুলিশ যাচ্ছিল, এই প্রশ্নও কিন্তু বিরোধীরা তুলছে। অর্থাৎ শেখ শাহজাহান তার যে চীনা পরিচিত তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আজকেও দেখা গেল যেখানে যখন তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছিল বা যখন তাকে ভবনে নিয়ে আসা হচ্ছিল। সেইখানেই প্রশ্ন থাকবে যে 10 দিন, আগামী 10 দিন ঠিক কি ভঙ্গিতে থাকেন শেখ শাহজাহান এবং কতটা সহযোগিতা করেন সিআইডির তদন্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।